কারি শামসুদ্দিন আহমদ স্বপন শেখ, মৌলানা গোলাম কিবরিয়া শেখ, মাওলানা আলম হোসেন হুসাইনি সাহেব এবং আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি কদমচন্দ দরবার শরীফের পীর সাহেব আলহাজ মৌলানা কারি আবুল কাসেম নকশবন্দি মুজাদ্দিদি হুজুর মদ্দুজুল্লাহুল আলী সহ অনেক অতিথিবৃন্দ এখানে আছেন। সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে মাহফিল পরিচালনা হাফেজ কারি মৌলানা সালমান আহমদ জসিমউদ্দিন জিসান সহ সার্বিক সহযোগিতায় সোহাগ গ্রুপ সহ ইন্তেজামিয়া কমিটির পক্ষে আহমদ মিয়া নাজুল হক, সুবেল মিয়া জুয়েল চৌধুরী এবং যারা এখানে এসেছেন সবাই শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে আমি যতটুকু পর্যন্ত আল্লাহ পাক আমাকে সুযোগ দেয় কথা বলবো, যেহেতু এটা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর শুভ আগমন। আমাকে বলা হয়েছে নবীর শান মান নিয়ে আলোচনা করার জন্য। হ্যাঁ, অবশ্যই তা আলোচনা করব। নবীর মহব্বত ইবাদত কবুলের জন্য, ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত কি? নবীর মহব্বত। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমান। যে ব্যক্তি নবীর মিলাদ মানে না সে কখনো মুমিন হতে পারে না। যে ব্যক্তি নবীর মিলাদকে অস্বীকার করে সে কাফের। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নবীর মিলাদকে মানে না সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালিদ ওয়ালিদা ওয়ালাদুল মিলাদ এগুলো একই শব্দ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহার ঘরে জন্মগ্রহণ করেনি। রাসূল সৃষ্টি হয়েছেন, নবী মা আমিনার রহিমে এসেছেন। নবী দুনিয়াত মা আমিনার মাঝ থেকে নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন। এই জন্য নবীর শুরু আছে, আল্লাহর শুরু। তাই এখানে ক্লিয়ার হয়ে গেল যে ব্যক্তি নবীর মিলাদ মানে না সে কখনো মুমিন হতে পারে না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কথা কন না? মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। যারা বলে পবিত্র ঈদে মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করা যাবে না, তারা অনেক ভুলের মধ্যে আছে। কারণ আমার নবীর শুভ আগমনে ঈদ আনন্দ করা। ঈদ শুনলেই ঈদ উল ফিতর পাবেন কেন? ঈদ বুঝলেই ঈদ উল আজহা পাবেন কেন? কথা কন না ঠিক কিনা? আর ঈদ উল আজহা তো বছর ঘুরে ঘুরে আসে। কথা কন না কেন? আর নবীর ঈদ কি শুধুমাত্র মিলাদুন নবী, নবীর আগমনে কি শুধু আমরা এক মাস রবিউল আউয়ালে খুশি নাকি এখনো খুশি? এবং আরো 3 মাস পরেও, 6 মাস পরেও, 9 মাস পরে খুশি। তাহলে এই খুশি বলতে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা খোঁজেন কেন? এই জন্য যারা বলেন 2 ঈদ ছাড়া কোন ঈদ নাই, একটা ঈদ উল ফিতর একটা ঈদ উল আজহা, তারা ভুলের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ওরা জানে না যে ইমাম সাহেব মসজিদে মিম্বরে দাঁড়ায় বলে 2 ঈদ ছাড়া কোন ঈদ নাই, সেই ইমাম সাহেব খতিব সাহেব ভুলে গেছে তিনি যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন জুম্মার দিন, এই জুম্মার দিনটাকে ঈদ বলা হয়েছে। একটা হিসাব করে, আমি তো অঙ্ক কম বুঝি, বছরে কয়টা জুম্মা? আরে বাবা মাশাআল্লাহ, বছরে কয়টা? মৌলবী বুঝে 2টা ঈদ, আমরা বুঝি বছরে 2 ঈদের বাইরে আরো 52টা ঈদ এমনি আছে। কথা কান ঠিক কিনা? পবিত্র জুমার দিন সপ্তাহে সপ্তাহে ঘুরে ঘুরে আসতেছে কি জুমা। এরপরে আরাফার দিন যারা লক্ষ লক্ষ মুসল্লিরা যে মাঠের মধ্যে একত্রিত হয়, এটা আরাফার ময়দান। সেই আরাফার ময়দানকে হাদিসের ভাষায় ঈদ বলা হয়েছে। তাইলে আপনি এত গবেষণা ছাড়া কথা বললে তো আর জাতীয় মৌলবী হওয়া যাবে না। আপনাকে আরো চিন্তাশীল হতে হবে। আপনার একটা গোষ্ঠীকে, আপনি তো শুধুমাত্র এক গোষ্ঠীর ইমাম না,
আপনি দেখবেন জাতীয় জায়গায়, আর জাতীয় মসজিদ বলে অত জায়েজ না। মসজিদ কি আবার জাতীয় আছে নাকি? কথা কয় না। এইটা জাতীয় দিয়ে যদি এটা বড় মসজিদ মনে করেন, তাহলে আমাদের দেশের মসজিদ গুলা কি ছোট মসজিদ? আল্লাহর ঘর কি ছোট আর বড় আছে? দরিনা দিক্কাই না সান্দো বাচ্চা চলতেছ, দল কি অস্তিত্ব থাকবো মনে করো? কথা বলেন ঠিক না? জাতীয় মসজিদ এটা বড় মসজিদ, এটা বড় মসজিদ। আর আমরা ইকরামের মসজিদে করে দাম নাই। মসজিদ কার ঘর? বাইতুল মুকাররমের মসজিদ আল্লাহর ঘর, ইকরামের মসজিদ আল্লাহর ঘর, ইমাম পঞ্জের মসজিদ আল্লাহর ঘর, জুমা মসজিদ আল্লাহর ঘর, তিনের ঘর মসজিদ আল্লাহর ঘর, বিল্ডিং এর মসজিদ আল্লাহর ঘর, হবিগঞ্জের মসজিদ আল্লাহর ঘর। দরিনা দীক্ষা আব্দুল্লাহ বলেন ঠিক কিনা? কোন বলবি ফতোয়াবাজি সব জায়গা করেন না, এগুলো ভালো না ভাই। এই ধাক্কা থেকে আর করেন না। অনেক করছেন, এবার একটু মিলেন। এবার দেখেন মিল্লা জিলানি মোল্লার গোষ্ঠী কিছু সংসদে যাইতে পারে, নাইলে কামরা কামরি সংসদ আবার নিজের বরাক বাস নিজে ডুয়াইতেছ। হ্যাঁ লেগে গেছে গা হেমাদা হেমাদা মিলে জিলাই। হ্যাঁ এবার মিল্লা জিল্লা চলতেইব, ওইলে আমার বুঝাই নেন, নাইলে আপনি বুঝায়েন। মামলা দিয়েছেন, আমার কি দিয়েছে? দৈরা নিবিড়ের দরিদ্র আর কি আছে? আমি কি মার্ডার করছি, দুর্নীতি করছি, চাঁদাবাজি করছি? হ্যাঁ মামলা দিয়েছেন, মামলা দিছে ওরা। আমাদের মামলা দেয় না, এটা ইমানের উপরে হামলা করছে। কিছুর উপরে হামলা করছে? গায়ের উপরে হামলা, অসুবিধা নাই। জীবন বারবার, মরণ এটা আমরা ভাবি না, কারণ আমরা নবীর ভাগল। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইকরামের মানুষ, আমরা নবী বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? বলেন। খায়া উঠছি না স্টিজ, এর লাগে চিন্তা করেন না যে আমি যাওয়া আস্তে আস্তে করুম। এটা ইমানি খোরাক চলতেছে। কথা কেমন ঠিক না? বেটি পেটে কি আছে, মাঝে মাঝে একটু রং চা দিয়ে তৈরি জায়গা জায়গা যোগ শরীরে। তা আমরা নবীরে ভাইয়া খুশি না বেজা? পোলাপান্ডির পাঞ্জাবিটা আবার সুন্দর হয়েছে দেখলাম আজকে। পাঞ্জাবিটা সুন্দরী মাশাআল্লাহ, বোঝা যায় ঈদ যে আইছে, বোঝা যাইতেছে ঈদ যে আসছে, এটা বোঝা যাইতেছে। কথা কোন ঠিক কিনা? আর আমরা 12 তারিখে জশ্নের জুলুসের ফতোয়া দেই, আর আমরা সান উঠলে স্বাগত রেলি শুরু করি। পুরা 30টা দিনে আমাদের জুলুস চলতেছে। কথা কোন ঠিক না বেটি? নবীর আগমনে খুশি না বেজার? আর যারা বলে খুশি না বেজার? আপনারা জবান খুলে বলুন, নবীর রহমত পেয়ে আমরা আনন্দ করার কথা। একজন বলেছেন, জবান খুলে বলুন তিনি কে? আমরা কেন তাফসিরের ভাষায় ওয়াজ করতে পারি না? এজন টান্ডা দিছি, খারাপ দিছি? তাফসিরের ভাষায় ওয়াজ করতে না। আমার ভাইয়েরা নিউজ করে আপনার গায়ে লাগে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কান দিছে, খারাপ লাগে? এরা অনেকে মনে করে আমরা মনে হয় এদের ভাষায় ওয়াজ করতে পারি না। আমি যখন গান মারি বন্ধুরে আমার, তখন আমি 16 ঘন্টা গান গাই, আছে না নাই? এদের কথা আমরা শুনবো না। আমরা সবাই বাজুকি দরবার, যত দরবার আছি, আমরা সব মদিনাওয়ালার প্রেমে দিবানা। কথা বলেন ঠিক কিনা? আরে কারা কারা নবীর পক্ষে আছে? দুই হাত ধরে দেখান না কেন? ইনশাআল্লাহ ফয়েজিয়া দরবার, বাজুকা দরবার, আমরা নবীর পাগল। কথা বলেন ঠিক না বেঠে? এখানে দুশ্মন রাসূলের কোন স্থান? আর যারা স্থান, আমার ভাইয়ের আরেকটা দরবার পাইছে সেখানে, কদম চাল দরবার। আমরা ইনশাল্লাহ নিয়ত করছি বাজান, আপনার কাছে আমরা আসবো, আমরা সব দরবারে যাব। 12,000 দরবার আমরা এক হয়ে যাবো ইনশাল্লাহ। এক হতে চাই কি চাই না? সুন্নি জামাত কি এখন 2 না 1? কাউরে নতুন করে কমিটি করতে দিবেন না। যদি কেউ করতে চাই যায় পায়ে ধরবেন, বাবা না লক্ষ্মী, আল্লাহর ওয়াস্তে। আর আমরা ভাগ থাকতে চাই না। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত জাতীয় পর্যায়ে 1 না 2? তাহলে এটা কি আর ভাঙবে? এলাকা এলাকায় প্রয়োজনে সংখ্যা 200 বাড়াইবেন, তারপরে সবাই এক কমিটিতে ঢুকাইবেন। কথা কোন ঠিক কিনা? সব একসঙ্গে ঢুকবেন। 12,000 দরবার, এটা পীর মাসে এগুলো জুট হবে আরেকটা ইনশাআল্লাহ। কেন কেন অলরেডি 232টা দরবার তালিকা করছি, আলহামদুলিল্লাহ। কর বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। তবে লড়াইটা লাঠির হবে না, লড়াইটা হবে দলিলের লড়াই। কথা বলেন ঠিক কিনা?
সুন্নিরা মারামারি লড়াই করে না, সুন্নিরা প্রেমের লড়াই করে। কথা বলেন ঠিক কিনা? রহমত পেলে আনন্দ করে বলেছেন কে? ঈদ কি দুইটা নাকি আরো আছে? জুমার দিন, কথা কেন, জুমার দিন, আরাফার দিন, কিরে কি তোর কমিটি বলান করবে? আমার কানের কাছে কথা বলে কেন? না, এটা খারাপ কথা। আল্লাহ আকবার জোরে কন। না, আমার কাছে কথা বলবেন না, এটা ওই দূরে যে কথা কন। না, এখান থেকে কথা বলবেন না, এখানে কথা হবে না ইনশাআল্লাহ। আমরা নবীর প্রেমে আলোচনা করব। আমার দুই পাশে দুজন টাওয়ার বসে আছে। মারহাবা জোরে কন। তাহলে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কেডা? রহমত দেওয়ার মালিক কে? এই মাহফিল এনেছেন কে? নবীর দুনিয়াতে পাঠাইছেন কে? নবীর সবার আগে বানাইছেন কে? নবী সবার পরে দুনিয়াতে আসছে দেখে এই জন্য কি নবীর সম্মান কমে গেছে? নবীর সম্মান, আপনি যদি নবীর পক্ষে কথা বলেন আপনার সম্মান বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফজল পেলে আনন্দ করো, রহমত পেলে আনন্দ করো, বলেছেন কে? তো আল্লাহ যদি নবীর সম্মান বাড়িয়ে থাকে আমাদের কোনো অসুবিধা আছে? ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। নবীর শুভাগমন করাটা একটা ছিল নবীর সম্মান। কেমন? আমরা মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসছি, আর আমার নবীর আম্মা নাবি বোনের বাম দিক দিয়া দুনিয়ার মধ্যে এসেছেন। মান আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা আমিনা বলেন আমি সেই নূর দেখেছি। আয়েশা সিদ্দিকা বলেন নবীর নূরের আলোতে হারানো সই খুঁজে পেয়েছি। ইকরামের সুন্নিরা বলে আমরা এই কথা শুনে বিশ্বাস করেছি। ওয়াজ কি বেশি লাগে? ওয়াজ কি বেশি লাগে? আল্লাহ বলে কি আমার পক্ষ থেকে নূর এসেছে। মা আমিনা কই সেই নূর দেখেছি। আয়েশা সিদ্দিকা কই নবীর নূরের আলোতে অন্ধকারে হারানো সই খুঁজে পেয়েছি। আমরা ইকরামের সুন্নিরা শূন্যই বিশ্বাস করেছি। এর বাইরে এরকম কথা আছে? এখন তারা যতই আমাদের দশটা জুলুসের বিরোধিতা করুক, জুলুস কি বাড়তেছে না কমতেছে? এবার ইকরামে জুলুস হয়েছিনি? আরে হয়েছিনি? আগের থেকে বাড়ছে না কমছে? ইনশাল্লাহ কোন নাকি লেগে ইনশাল্লাহ। তাহলে জলাজলির দরকার না, আপনারা আমাদের কাতারে চলে আসেন ইনশাআল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আজকের আলোচনার বিষয় হলো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে আলোচনা। সুন্নি মানে কি? সুন্নি মানে হলো নবীর পাগল। আর ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হলো কবর থেকে লাশ তুললা গায়ের মধ্যে আগুন ধরায় দেওয়া। পার্থক্য আছে না নাই? ডাব্লিউ রা কবর থেকে লাশ তুললে গায়ের মধ্যে আগুন ধরায় দেয়, আর সুন্নি যারা তারা সুন্দর করে লাশে কবরে রেখে জিয়ারতের মাধ্যমে তারা দাফন করে দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর সম্মান নিয়ে কেন আলোচনা করব? আমার নবীর শান আমার আল্লাহ বাড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একদিন কম্বল পরে বসে আছেন। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। অথচ আমার আল্লাহ মুসা নবীরে কয় ইয়া মুসা, ঈসা নবীরে কয় ইয়া ঈসা, ইব্রাহিম নবী কয় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিমা قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। যুবক ভাইরা আমার, ঈসা নবীর আল্লাহ কয় হ্যাঁ ঈসা, ইব্রাহিম নবীর আল্লাহ কয় ইয়া ইব্রাহিম, আর জাকারিয়া নবীর কয় ইয়া জাকারিয়া, আদম নবীর কয় ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। কিন্তু আমার নবীজিকে আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। ইয়া মুহাম্মদ বলে নবীরে ডাক দেই নাই কেন? আমার আল্লাহ তো আমার নবীরে কালিমুল্লাহ বলে নাই, আমার নবীরে খলিলুল্লাহ বলে নাই, আমার নবীরে সফিউল্লাহ বলে নাই, আমার নবীরে সফিউল্লাহ বলে নাই, আমার নবীরে নাজিউল্লাহ বলে নাই, আমার নবীরে খলিফাতুল্লাহ বলে নাই। আমার নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? মুসা নবী কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা কয়, আর আমার নবী হাবিবুল্লাহ শুধু কথা কয় না, আমার নবী দেখা দেখা কথা কয়, দেখা দেখা কথা কয়।
মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি, যিনি মুসা কালিমুল্লাহ, যিনি তুর পাহাড়ে আমার আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, ও মুসা রে লান তারানি মানে নফি জিহাদ, নফি তাকিদ বলান দারফিল মুস্তাকবিল মারুফ। লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। অতীতের কোনো কাজকে 100% না করার নাম নফি জিহাদ বলাম, আর ভবিষ্যতে কোনো কাজ 100% না করার নাম নফি তাকিদ বলাম। লান তারানি, কখনোই তুমি আমাকে দেখবে না। 70,000 নূরের পর্দার ভিতরে থেকে মুসা নবীর জাররা পরিমাণ নূরের ঝিলিক মারছে। যেমন আকাশে ঠাডা পড়ার আগে একটা বিজলি দেয়, কথা কোন ঠিক কি দেয়নি রে বাবা? ইকরামের আকাশে বিজলি আছে না নাই? ঠাডা পড়ার আগে একটা বিজলি দেয়। মুসা নবী আল্লাহর নূর দেখে নাই, আল্লাহর নূরের তাজাল্লি মাত্র মানলেন, ঝিলিক মানলেন। এও আবার 70,000 নূরের পর্দার ভিতরে থেকে, নূরের পর্দার ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে মুসা নবী তুর পাহাড়ে বেহুশ হয়ে গেল, একদম তুর পাহাড়টা লয় হয়ে গেল। মুসা নবী ডাক দিয়ে কে, আল্লাহ আমি কোথায় গো? আল্লাহ কয়ে, মুসা রে তুমি তোর পাহাড়ে। কয়ে, দেখেছি তোর পাহাড়টা অনেক বড় উঁচা, এখন দেখলাম লেভেল হয়ে গেছে, কারণটা কি? ও মুসা, বুঝলাম না তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না রে মুসা। মুসা, আমার তাজাল্লি সহ্য করা যায় না। মুসা নবী আল্লাহর দেখে নাই, আল্লাহর তাজাল্লি দেখেছে, কিন্তু আমার আল্লাহকে দেখে নাই। আর আমার নবী হাবিবুল্লাহ হলো তিনি, যিনি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়া থাকে। আল্লাহ বলে, ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে সুন্দর করে দুলার মতো সাজাইয়া আমার বন্ধু নবীরে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। কতটুকু আনবা? ও জিব্রাইল, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। আমার নবী আল্লাহর কাছে যাইতেছে, যাইতেছে, যাইতে 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 আমার নবী ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, তোমরা আমাকে প্রশ্ন করেছো আমি আল্লাহকে মেরাজে গিয়া দেখছি কিনা। ডাবলির দলে তো গভীরের ওয়াজ বুঝে না, এরা নামাজ রোজা দিয়া আর তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে আমেরিকা দিয়া ওয়াজ শেষ করে আলা। ওয়াজের মধ্যে উঠলে শুধু শুরু করে রাজনীতি আর রাজনীতি, পেট নীতি আর পেট নীতি, চেয়ারের ধান্দা। এই কথাগুলা বলে না। এই কথাগুলা বলতে বলতে ইকরামের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আধ্যাত্মিকতা ঢেলে দিয়েছেন। দরবারের পীর মাশেকরা বুঝাইছে কি জানেননি? নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো আপনি আল্লাহরে দেখছেননি? আমার নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমার নবী বলেন, এখানে হাসান বলে নাই, আমার নবী আহসান বলেছেন। আহসান শব্দটা ইসমে তাফদিলের সিগা, অতি সুন্দর। আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে অতীব সুন্দর নমুনায় আমার চর্ম চোখ দিয়ে দেখেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তার মানে বোঝা গেল আমার নবী হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর দাম আছে না নাই? ওই হাবিবুল্লাহ বানাইছে আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ আমার নবীর সন্তুষ্টি কামনা করে, নবীর কষ্ট পাবে আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ কয়, বন্ধু আমি আল্লাহ ধরে আপনি ছুটাইয়া নিবেন, আপনি বন্ধু নালিশ করলে আমি তারে ছাড়তাম না। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী উম্মতের জন্য দেওয়ানা কেমন? শুধুমাত্র এখন দেওয়ানা নয়, মা আমেনা বলেন, আমার নবী যখন আমার মাঝে এসেছেন আমি বড় পেরেশান। 9টা বছর, 9টা মাস, 10টা মাস আমারে শুধুমাত্র আসমান থেকে খবর দিছে নবী নাকি আমার মধ্যে আইছে, কিন্তু আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। দুনিয়ার ইকরামের মা যদি প্রেগন্যান্সি হয় 3 মাস পরেই তো কুটকুট করে পেটে লড়া শুরু হয়, 4 মাসের কালে লড়া শুরু হয়। এমন ভাবে বাচ্চা যখন পেটের মধ্যে যায় তখন মা অনুভব করে সন্তানের কারণে পেটটা বড় হয়, সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে, সন্তানের কারণে পেটটা উঁচা হয়, মা ব্যথা অনুভব হয়। মা আমেনা বলে, আমি যখন দেখলাম
আমার নবী আপনার নবীর সংবাদ আমি পাইলাম। সব নবীরা শুধুমাত্র আমার কাছে বলে যায়, কিন্তু সব নবীরা বলে শুধুমাত্র আমার নবী আমার মাঝে এসে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? নবীর ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে? আমি কিন্তু একটা লাইন তুলছি, লাইন এই ফাল্লাটা ধরতে শেষ পর্যন্ত আপনাদেরকে খানকার দিকে বাইরে কইরা জিহাদের মাঠে লইয়া যাবো। সবাই কোন ইনশাল্লাহ কন্যা গেলে গে। আমরা কি আর খানকায় বসে থাকার সময় আছে? যেখানে ওলি আল্লাহর মাজার ভাঙা শুরু করছে, আমরা কি আর ঘরে বসে থাকার সময় আছে রে বাবা? নাই, এই থাকতে লাগান না। আরে বাপ রে বাপ। আমার যুবক কষ্ট হচ্ছে আপনাদের? আরো যখন কষ্ট হচ্ছে আপনাদের? নবীর আগমন করতেছে, এখানে যদি না ধরে তাহলে কিশোর বয়সের পোলাপান গুলো ওয়াজটা বুঝতো না। এদেরকে ইতিহাস জানাইতে হবে। আপনারা মুরব্বীরা তো জানেন, এদেরকে জানাইতে হবে। কিশোর বয়সের পোলাপান এখন জানতে হবে, কারণ মোবাইলের মাধ্যমে কিছু ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির আমরা পোলাপানের ঈমান হরণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এদের হাত থেকে যুবকদেরকে বাঁচাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এদের ব্যবহার অনেক সুন্দর, একবারে ফ্রেশ পাঞ্জাবি, কিন্তু ভিতরে গন্ডগোল আছে না নাই বলেন? আরে না, আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, মা মেরা বলেন, আমার আসমান থেকে নবীগণ এসে বারবার বলতেছে, আমেনা আপনার মাঝে রাহমাতুল আলামিনের নূর এসেছে। জুড়ে বলেন কি এসেছে? এই আওয়াজে মানি না, জুড়ে বলেন কি এসেছে? নূর এসেছে। মা আমেনা বলেন, আমি বুঝতেছিলাম, সংবাদ পাইতেছি, কিন্তু আমার মধ্যে কোনো আলামত নাই। পেট যেমন আছে লেভেল, ব্যথাও পাই না, পাই না, কিন্তু মাস তো শেষ হয়ে গেছে। 11 মাসের পরে তো কেউ আমারে বলবে না তোমার মাঝে সন্তান আছে। 12 মাসের কালেতে কেউ আসবে না। দুনিয়ার মানুষের চিরাচরিত নিয়ম অনুযায়ী 10 মাস 10 দিন পরে সন্তান পেট থেকে ভূমিষ্ঠ হয়, কেউ আগে কিংবা কেউ মিডল টাইমে। কিন্তু যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, আমার নবীর আম্মা জান বলতেছেন, আমি শুধুমাত্র সংবাদ পাইতেছি, কিন্তু আমি দেখতেছি না। কিন্তু যখন সময় শেষ হয়ে গেছে, ওই মুহূর্তে আমি কি করব? আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেছি। হঠাৎ করে আমি রাতের বেলা ঘরের মধ্যে ঢুকলাম, দুইটা মনে মনে চিন্তা করলাম, আমার কাছে এত মাস এসে এমন বড় সংবাদ দিয়েছে, কিন্তু আমি তো নবীর চেহারা মোবারক দেখতেছি না। আর সাধারণ নয়, নবী রহমাতুল আলামিন যার মধ্যে আসার সংবাদ পেয়েছে, এই মায়ের মন কি খুশি না বেজার? বন্ধুগণ, কি বাসায় মাছ করবো? আমার নবী আপনার নবীর আম্মা জান বলতেছেন, আমি রাতের বেলা ঘরের মধ্যে ঢুইকা